আজকে রবিবারটা কীভাবে কাটালাম এবং কী কী রান্না করলাম সব কিছু থাকছে এই ব্লগে। তো তোমরা সবাই দেখে নিও, আর শেষ অবধি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমি মোটামুটি বেশ ভালো আছি। অর্পিতা ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি অর্পিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তো সকাল হয়ে গেছে, আর সকালবেলা উঠতে কিন্তু অনেকটাই লেট করেছিলাম, ওই মূলত 9টা বেজে গেছিলো। তো চলো, উঠতে তো এমনিতে দেরি করেছিলাম, ওই 9টা বেজে গেছে। তো কাজগুলো তো তাড়াতাড়ি সেরে নিতে হবে, তাই সকাল তাড়াতাড়ি করে কিচেনে যাই এবং কিচেনে গিয়ে দেখি যে এতগুলো বাসন আছে। তো চলো, বাসনগুলোকে তো আগে ধুয়ে নিতেই হবে। তো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছে, আর এদিকে আমার পাশে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ওর প্রচণ্ড খিদে লেগেছিলো। তো আমি ওকে খেতে বসিয়ে দিয়েছি, তারপরে ঘরগুলো মুছে নিয়েছি, আগে তো ঝাড়ু লাগিয়ে দিয়েছিলাম, তারপর পোছা লাগিয়ে নিলাম। তো আর এই যে মেয়েকে একটু সয়াবিন খেতে দিয়েছি, এখন বাজে প্রায় 10:30 মতো। আর এখানে আমি নাস্তা বানাবার জন্য সব কিছু রেডি করে রেখেছি। প্রথমে ভেবেছিলাম পোহা বানাবো, কিন্তু পোহা বানাতে একদম ইচ্ছা করছিল না, কেননা কদিন যারা পোহাই খাচ্ছিলাম। তাই ঘরে একটু পাস্তা ছিল, তাই ভাবলাম যে চলো পাস্তাটা দিয়ে আজকে নাস্তাটা বানিয়ে নিই। তো আমি পাস্তা বানানোর জন্য কড়াইয়ে প্রথমে তেল নিয়েছি এবং একটু জিরে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার মনে হয় পাস্তাটা এরকম সিম্পল খাওয়াই ভালো লাগে। আমারও ভেজিটেবল দিয়ে খেতে একটুকু ইচ্ছা করে না। তোমরা যারা ভেজিটেবল দিয়ে খেতে ভালোবাসো তারা ভেজিটেবল এখানে অ্যাড করতে পারো। আমার এখানে হালকা সস দিয়ে নিয়েছি, তারপর ভালোভাবে নেড়ে নেবো। সসটাকে আবার ভালোভাবে না নাড়লে আমার কিন্তু আবার সসের গন্ধটা বেশি লাগে। এই যে তারপরে বরমশাই তো চলে এসেছে, দুজনকে খেতে বসিয়ে দিয়েছে। আর আমার মেয়ে কিন্তু এই পাস্তাটা খেতে একদম অনেক অনেক ভালোবাসে। তো পাস্তাটা খুব মজা সহকারে খাচ্ছিল। আর ওকে আমি জিজ্ঞাসা করছিলাম, বাবু কেমন হয়েছে? ও তো কিন্তু এমনভাবে দেখাচ্ছিল ওর তো খুব পছন্দ হয়েছে। তোমরা তো দেখে নিচ্ছ। খাওয়া দাওয়া করার পর ও নিয়ে তো বললো যে মার্কেট থেকে ঘুরে আসি একবার। তো এই যে মেয়েকে সাজিয়ে একটু রেডি করে দিয়েছি, তারপরে তো চলে গেল মার্কেটে। তো এই যে টাটা বাই বাই করে ওরা চলে গেল। আর এদিকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত হয়ে গিয়েছে, এখানে আলু সয়াবিন করেছি এবং এখানে করেছি ডালটা আজকেকার না, ডালটা মূলত কালকেকার, আজকে একটু গরম করে দিয়েছি। তারপরে চলে এসে এই যে মুরগির ঠ্যাং নিয়ে আর একটু চিকেনও নিয়ে এসেছিলো। তো এখানে যারা যারা অনেক ভালো ভালো মানুষ আছে যারা বলবে যে এই অখাদ্য কুখাদ্য খায়, সত্যি কথা বলতে গেলে কি এই অখাদ্য কুখাদ্য খেতে আমাদের বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরে লাঞ্চটা সেরে নিয়ে ওকে তো খাবার দিতেই হবে। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই একটা ফলো করে দেখবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই বাই।